আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এইটা দেখা মাত্রই কিন্তু জিভে জল চলে আসবে। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে। আর এটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। বাড়িতে মাত্র কয়েকটা উপকরণ থাকলেই এটা বানিয়ে নিতে পারবেন। আর দেখা মাত্রই কিন্তু ইচ্ছে যাবে এটা বানিয়ে নেওয়ার জন্য। চলুন তাহলে ঝটপট করে বানানো শুরু করছি। আর যদি আজকের রেসিপি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে পেয়েছেন, দেখতেই যত সুন্দর লাগছে, খেতে তাহলে অপূর্ব লাগবে। তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে পাকা আমের সিজন চলে যাওয়ার আগেই বাড়িতে বানিয়ে নিন। আর কেমন লাগলো বানানোর পর সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইখানে দেখুন আমি দুটো আম নিয়েছি, পাকা আম। তো আপনারা যে কোনো আম নিতে পারেন। তো এই আমটার নাম হচ্ছে কেশর আম। আর এটা কিন্তু খুব মিষ্টি হয়। আর এটা গাছ পাকা আম। আর এইখানে দেখুন আমটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে একটা গ্রেটার নিয়েছি। আর গ্রেটার দিয়েই আমটাকে গ্রেট করে নেব। তবে এই মোটা যে ছিদ্রটা দেখছেন এটা দিয়ে আমি কিন্তু গ্রেট করব না। এই যে ছোট ছোট একদম ছিদ্রটা দেখছেন, এই ছিদ্রটা দিয়েই আমটাকে গ্রেট করে নেব। তাহলে আমের যে রেশা রেশাটা থাকে সেটা কিন্তু এই গ্রেটারের মধ্যে রয়ে যাবে। আর আমের যে পাল্পটা আছে সেটা নিচে পড়ে যাবে। তো দেখুন এখন সুন্দর করে এই আমের পাল্পটা বের করে নিচ্ছি। আমগুলোকে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আমের পাল্পটা দেখুন সুন্দর একদম বেরিয়ে গেছে। তো এইখানে দেখতে পেয়েছেন আমের পাল্পটা আমি খুব ভালো করে বের করে নিয়েছি। আর আপনারা চাইলে গ্রেটারের বদলে মিক্সিতে ছোট ছোট করে কুচি করে দিয়ে দেবেন, কেটে তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। এবার দেখুন আমের পাল্পটাকে এখন সরিয়ে রেখেছি। আর এইখানে আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। এবার সুজিটা যদি মোটা হয় তাহলে মিক্সির বাটিতে নিয়ে নেবেন আর খুব ভালো করে একটু গুঁড়িয়ে নেবেন। আমি এখানে মিক্সির বাটিতে নিয়ে দেখতে পেয়েছেন সুজিটাকে একটু গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়ানোর পরে দেখুন সুজিটা একদম ভেঙে গেছে আর খুব সুন্দর একটু মিহি হয়ে গেছে। এবার যে আমের পাল্পটা রেখেছিলাম, এই আমের পাল্পটা থেকে আমি 2 চামচের মতো সরিয়ে রাখবো। এটা পরে কাজে লাগবে, আপনাদেরকে দেখাবো। এখন আমি সুজিটা এই আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এটা সবটাই কিন্তু আমের পাল্প দিয়ে মেশানো যাবে না। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে মিশিয়ে একটু এটাকে গুলে নেব। আর এইখানে দেখুন আমি একটা ছোট বাটির 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি। তা অর্ধেকটা পরিমাণ চিনি এখন আমি এইখানে সুজির মধ্যে দিয়ে দিয়েছি। আর এর স্বাদটাকে বাড়ানোর জন্য আমি দিয়েছি কুড়ানো নারকেল 1 মুঠো। আর তার সঙ্গে দেখুন আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। এবার হালকা কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি। তো কুসুম গরম জলটা দিলে সুজিটা কিন্তু খুব ভালো ফুলে যাবে তাড়াতাড়ি, সেই জন্য একটু হালকা কুসুম গরম জল নিয়েছি। আর এইখানে দেখুন চিনির পরিমাণটা আমের মিষ্টির ভাবটা দেখে দেবেন। আর যেহেতু পরে চিনিটা আমাদেরকে আরেকটু ইউজ করতে হবে, সেই জন্য এইখানে খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলেই হবে। আর এইখানে দেখুন চিনি, নারকেল কুড়োনো আর তার সঙ্গে একটু পাউডার দুধ দিয়ে আর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে এখন রেডি করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সুজিটা খুব ভালো ফুলে যাবে। এবার এখানে মালাই বানানোর জন্য আমি একটা প্যান গরম করার জন্য রেখে দিয়েছি। এর মধ্যে 1/2 লিটার দুধ দিয়ে দেব। দুধটাকে কিন্তু একদম ঘন করব না। দেখুন দুধটাকে একটু হালকা কিন্তু গরম করব। আর গরম করেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
তো এইখানে দেখুন দুধটাকে শুধু একটু ফোটানোর জন্য রেখেছি আর ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়েছি। এলাচ দেওয়ার পরে এইখানে দেখুন আমি 1 চামচ ভর্তি করে পাউডার দুধ দিয়ে দিয়েছি। তাহলে একটু ঘন হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কাজটা আমাদের হয়ে যাবে। আর দুধটা দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে দুটো তেজপাতা দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম কিন্তু চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে স্বাদ মতো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। তো এইখানে চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটাকে কিন্তু খুব ঘন করা যাবে না, সেই জন্য দেখুন কম সময়ের মধ্যেই হয়ে গেছে। আর এই দুধটা একটু ঠান্ডা হয়ে যাক, আমি যে বাকি আমটা তুলে রেখেছি এই দুধের মধ্যে মিশিয়ে দেব। দুধটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু আমটা দেয়া যাবে না। যতই আম মিষ্টি হোক তবুও কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে। এখানে দেখুন দুধটা কিন্তু একদম হালকা কুসুম কুসুম গরম আছে। এবার এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দুধটার সঙ্গে মিশিয়ে দেব। তাহলে একটা দুধের মধ্যে আমের বেশ সুন্দর ফ্লেভার চলে আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমের পাল্পটা দিয়ে দেখুন খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আর কালারটাও কিন্তু বেশ মিষ্টি চলে এসেছে। এবার সুজিটা দেখে নেব। তো এইখানে দেখুন সুজিটা বেশ সুন্দর কিন্তু ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে একটু চামচ দিয়ে গুলে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু নুন দেব আর তার সঙ্গে দেব বেকিং পাউডার আর খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। এখানে দেখুন স্বাদ মতো নুন দিয়েছি। এবার হাফ চামচের মতো বেকিং পাউডার দেব আর হাফেরও হাফ চামচ দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আমার এখানে সুজির পরিমাপ হিসেবে আমি এইখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা নিয়েছি। এবার খুব ভালো করে দেখুন এখন গুলে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আরও একটু নরম হয়ে যাবে। যদি মনে হয় একটু শক্ত আছে তাহলে অল্প একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেবেন। খুব ঘন রাখলেও কিন্তু এটা ফুলবে না, সেই জন্য ব্যাটারটা অবশ্যই একটু দেখে বানিয়ে নেবেন। তো এইখানে দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর খুব ইজিভাবে পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়েছি। প্যানের মধ্যে আমি দেখুন এখানে নিচে একটা স্ট্যান্ড দিয়েছি, তাহলে বীজখানে যেগুলো থাকবে সেগুলো কিন্তু একদম পুড়ে যাবে না। 2 মিনিট সময় লাগবে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে এটাকে বানিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন অল্প একটু ঘি দেওয়ার পরে খুব ভালো করে ঘিটাকে এখন চারপাশে লাগিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দেব। আমের সিজন চলে যাওয়ার সাথে সাথেই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। নতুন ধরনের একটা রেসিপি বানালে কিন্তু বুঝতে পারবেন কতটা খেতে সুস্বাদু হয়। আপ্পাম প্যানের মধ্যে যখন ব্যাটারটা দেবেন তখন কিন্তু সাইডেরগুলো অবশ্যই আগে দেবেন, তারপরে মিডিলেরগুলো দেবেন। নাহলে মিডিলেরগুলোর মধ্যে একটু তাপটা বেশি লাগবে আর সেইগুলো কিন্তু পেছন থেকে কালো হতে শুরু হয়ে যাবে। সেই জন্য অবশ্যই কিন্তু বীজখানেরগুলো একটু শেষের দিকে দেবেন। এখানে ওপর থেকে আমি ঢাকনা ঢাকা দিয়েছি। 2 মিনিট অপেক্ষা করার পরেই দেখুন কত সুন্দর একদম ফুলে গেছে, একদম ডবল হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছেন। তো স্ট্যান্ড দেবেন, নাহলে কিন্তু এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পিছনটার রং চলে আসবে, যেহেতু আমের কালারগুলো খুব সুন্দর হয় পাকা আমের। তো এইখানে দেখুন আমি এবার আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। পেছনটাও দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো
তবে সাইডের কালারগুলো সবথেকে বেশি ভালো এসেছে। পেছনেরগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো কিন্তু এমনিতেও আপনারা খেতে পারবেন দুধে না দিয়েও। আর এইখানে সবগুলো আমি এখন তুলে নিয়েছি। তারপরে বাকি যে ব্যাটারটা আছে সেটাকেও একদম সুন্দর করে রেডি করে নিচ্ছি একইভাবে। সবগুলোকে খুব ভালো করে এখন রেডি করে নিয়েছি। তারপরে দেখুন এইখানে আপনাদেরকে পিছনের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি কালারগুলো কত সুন্দর এসেছে। তো এইখানে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। সাজানোর পরে এই যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা এখন এর ওপর দিক দিয়ে দিয়ে দেব। এখানে তেজপাতার কাজটা নেই, এটাকে এখন সরিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু বাদাম, কুচানো বাদাম এখানে দিয়ে দেব, তাহলে দেখতেও বেশ ভীষণ সুন্দর লাগবে। তো অবশ্যই দেখুন বন্ধুরা কতটা সুন্দর রয়েছে আর কত কম সময়ের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে নিলাম। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবার আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো ঝটপট বাড়িতে একবার বানিয়ে নিন। এই রেসিপি দেখে যদি বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।